আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি চাল কুমড়া চাকবাজি করব। এখানে মরিচ, হলুদ, লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু পানি দিয়ে মিশিয়ে নিলাম। এখন এক এক করে চাকের মধ্যে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। দেখেন একটা বক্সে রাখতেছি, আগেই আমি অল্প অল্প দিয়ে আমি মিশিয়ে নিতেছি। ওইভাবে আমার কাছে সহজ মনে হয়। তো সবগুলি আমি মশলা দিয়ে হাতের সাহায্যে মেখে নিয়েছি। এখন বড় প্যান বসিয়ে দিলাম। যে প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। এখন এক এক করে সব চাক এক এক করে দিয়ে দিব। যে কয়টায় নিয়ে দেওয়া যায়, একসাথে দেওয়া যাবে না সবগুলি। তো আস্তে আস্তে আছে বেজে নিব। লাকড়ি চুলায় আসলে বেশি জাল দিলে পড়ে যাবে, তো নর্মাল তাপে ভেজে নিতে হবে। তো আমি ভেজে নিতেছি বা উল্টিয়ে নিতেছি। এখন এক এক করে একদম নর্মাল তাপে ভাজতে হবে, ঢাকনা দিয়ে ডেকে ডেকে। এই চাক ভাজিটা খেতে আসলে অনেক ভালো লাগে, আমাদের সবার কাছে পছন্দের একটা আবার উল্টিয়ে দিতেছি যাতে এক সাইড না পড়ে যায়। একটা একটা করে উঠিয়ে নিতেছি। তো আমার প্রায় চাকবাজি হয়ে গেছে। আর একটু লাল করে ভেজে নিব, লাল কালার করে নিলে বেশি ভালো লাগে খেতে। তো আর উল্টাবো না, এই এতটুকু। তো আমার চাকবাজি হয়ে গেছে। এখন একটা প্লেটেও নামিয়ে নিব। এক এক করে অনেক সুন্দর একটা কালার এসেছে। তো প্রিয় ভাই বোনেরা, যারা যারা এই টিপসটি ফলো করেন নাই, এখন আমার এটা দেখে ফলো করে ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে খেতে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে কালারগুলো, দেখে অনেক লোভনীয়, খেতেও অসাধারণ হয়েছিল। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখতে। সবাই একটু ট্রাই করে। তবে আজকের ভিডিওটা এই পর্যন্ত।